আমি কয়েকদিন থেকে এটা একটু একটু টাচ দিয়ে রাখছি যে ফ্রেশ জিনিসটা কি। আমরা জানি যে গ্রামারের মধ্যে ফ্রেশ এবং ক্লোজ এই দুইটা বিষয় বলা হয়েছে এবং এই দুইটা বিষয় সেন্টেন্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায় সেন্টেন্সে, যখন আমরা সেন্টেন্সগুলো অ্যানালাইজ করেছি, বিভিন্ন ফিল ইন দ্য গ্যাপ গুলো দেখেছি, বা যখন আমরা সেন্টেন্সকে কমপ্লিট করার চেষ্টা করেছি, তখন আমরা দেখেছি যে তো ফ্রেশ হলো এরকম বলছে। ফ্রেশ হচ্ছে এমন একটা পদ সমষ্টি যার সাবজেক্ট নেই বা ফাইনাইট ভার্ব নেই। যেখানে কি নেই? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই এবং নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু বাক্যে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে ফ্রেশ হলো এমন একটা জিনিস যেখানে পদ সমষ্টি কয়েকটি শব্দ রয়েছে, কিন্তু সেই শব্দের মধ্যে কি নেই? সাবজেক্ট নেই বা ফাইনাইট ভার্ব নেই, অর্থ সম্পূর্ণ প্রকাশ করে না, কিন্তু সেন্টেন্সে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তার মধ্যে আমি দেখিয়েছি যে এই ফ্রেজ সাধারণত 7 প্রকার আমরা দেখতে পাই। তো এই 7 প্রকারের মধ্যে আমি আজকে প্রথম যে ফ্রেজটা সেটা আমি দেখাবো। তাহলে ফ্রেজ হলো সাধারণত 7 কাইন্ড, অর্থাৎ 7 প্রকার, এবং তার মধ্যে 1 নাম্বারটা আমি দেখাচ্ছি, সেটা হলো নাউন নাউন ফ্রেজ। প্রথমটা হলো নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ কাকে বলে সেটা আমরা অবশ্যই দেখব। যে ফ্রেজ সেন্টেন্সে নাউন এর কাজ করে, তাহলে নাউন ফ্রেজ কাকে বলে? নাউন ফ্রেজ হলো যে ফ্রেজ সেন্টেন্সে সেন্টেন্স এ নাউন হিসেবে কাজ করে, তাকে নাউন ফ্রেজ বলে। তাহলে নাউন ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। কিছু উদাহরণ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো। এর আগে আমি এগুলা বিষয় কিছু কথা বলেছি, কিন্তু আরো বেশি কিছু বলতে চাই যে নাউন ফ্রেজ কাকে বলে। আমি বলেছি, ওকে, আমরা দেখি তাহলে নাউন ফ্রেজ কাকে বলে। নাউন ফ্রেজ কাকে বলে? সাপোজ নাউন ফ্রেজটা হলো একটা কয়েকটা শব্দ থাকবে, কিন্তু ওই শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচ নাউন নামে পরিচিত হবে। তাহলে এখানে আমি দেখি I saw, I found, FOUND, I found a crying baby, CRYING, a crying baby। তাহলে এখানে দেখা যাচ্ছে a crying baby, এই ক্রাইং বেবিটা কি? কান্না করা শিশু। এটা হলো একটা নাউন ফ্রেজ, যেহেতু এখানে হলো বেবি আছে, তাহলে এই ক্রাইং বেবি সম্বন্ধে কথা বলছে। আর এই তিনটা শব্দ একটা জিনিসে বলছে যে বেবি, একটি কান্না শিশুর কথা বলছে। তাহলে এই জিনিসটা হলো নাউন ফ্রেজ। তার মানে যে ফ্রেজ নাউন হিসেবে কাজ করে, নাউন হিসেবে সেন্টেন্সে নাউন। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে, এখানে ভার্ব রয়েছে, এখানে একটা অবজেক্টের জায়গায় যদিও বা, কিন্তু অবজেক্টের জায়গায় কি রয়েছে? একটা নাউন ফ্রেজ রয়েছে। তো এই নাউন ফ্রেজটিকে আমরা বলছি যে এটা হলো নাউন ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে কি নেই? কোনো সাবজেক্ট নেই বা কোনো ফাইনাইট ভার্বও কিন্তু এখানে নেই। তাহলে যে ফ্রেজ হলো এমন একটা জিনিস, সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু সেন্টেন্সে পার্টস অফ স্পিচ হিসেবে, পার্টস অফ স্পিচ মানে যেমন নাউন হিসেবে বা প্রোনাউন হিসেবে বা অবজেক্ট হিসেবে বা ভার্ব হিসেবে কাজ করে, তাকে ফ্রেজ বলে। এটা হলো একটা নাউন ফ্রেজ। তো এটা দিয়ে বোঝা গেছে। তো আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই নাউন ফ্রেজ কি করে? সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যদি বিশেষ দ্রষ্টব্য জায়গায় যদি দেখি, এই নাউন ফ্রেজটি
নাউন ফ্রেজ ফ্রেজ সেন্টেন্সে 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 সাবজেক্ট, এটা সাবজেক্ট বা অবজেক্ট বা প্রিপোজিশনাল 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 অবজেক্ট হিসেবে হিসেবে কাজ করতে পারে আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে যে এই ফ্রেজ কি করতে পারে, যে এই নাউন ফ্রেজটি সেন্টেন্সের মধ্যে সব সময় কোনো একটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে বা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। আমি দেখাবো সেগুলো কিভাবে, যে সাবজেক্ট হিসেবে কাজ করবে বা কিভাবে সেটা অবজেক্ট হিসেবে কাজ করবে বা কিভাবে সেটা আবার প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে আমি এরপরের ক্লাসে আমি দেখাবো যে একটা নাউন ফ্রেজ কিভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এরপর পরের ক্লাসে আপনারা সাথে থাকবেন, আমি দেখিয়ে দেব যে এই নাউন ফ্রেজটি কিভাবে সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে, সেটা আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাবো। তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়েছে আমি আশা করব। যে নাউন ফ্রেজটি কি? নাউন ফ্রেজ হলো যে ফ্রেজ সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। এবং ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে এমন একটি পদ সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। এটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার থাকবে। তো আমি আশা করব আপনারা একটু হলেও বুঝতে পারছেন, কিন্তু এরপরে আমরা যখন দেখব যে ডিটেল পুরো ফ্রেজগুলো, তখন আমাদের কাছে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং সেন্টেন্স কিভাবে ব্যবহার হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো।